আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধোঁকা দেয় যে বিশ্বনবীর উম্মত নয় সে। ধোঁকা দেয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয় সে। ধোঁকা দেয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয় সে। ভাইরা আমার, কিছু ব্যাখ্যা দিলে বুঝবেন এই ধোঁকার সাথে আপনাদের এখানে কত মানুষ জড়িয়ে আছেন। যারা আপনারা ব্যবসা করেন, ব্যবসা করতে যেয়ে মিথ্যা কসম করে মাল বিক্রি মানুষ করে। কিভাবে করে? মনে করেন আপনি আলুর দোকানে আলু কিনতে গেছেন, যে বলছেন ভাই আলুর কেজি কত, দোকানদার বলছে আলুর কেজি হচ্ছে 30 টাকা। আপনি বলছেন ভাই 25 টাকা কেজি দিলে হয় না? বলছে আল্লাহর কসম ভাই ওই দামে আমার কিনাইনি, অথচ কিনেছে 22 টাকা কেজি। আছে না? আপনাদের এলাকায় গ্রামে গ্রামে ছাগল কিনতে আসে। ছাগলের ব্যাপারে কি আপনার বাড়ির কুরবানির সিজনে ছাগল বেচার জন্য ডেকেছেন, এসে এখন ব্যাপারী বলছে কয় টাকা দেবেন? আপনি বলছেন ছাগলের 12,000 টাকা হলে ছাড়বো। ব্যাপারী বলছে 10,000 টাকা দিলে হয় না? বলছে বলেন কি ভাই, বিকেল বেলায় একটা ব্যাপারী এসে 11,000 বলে গেছে, তার দিনে আপনার দেবো, অথচ ব্যাপারী বাড়ি আসেনি। আছে না? আছে। যে আপনি যে বললেন ধোঁকাবাদের সাথে আপনার সম্পর্ক নেই, এই চরিত্রের মানুষ তো আমরাই। মিথ্যা কসম করে মাল বিক্রি করেন। এরপরে এক সময় আমরা দেখতাম যদি বেগুন লাগাই বাড়িতে, বাজারে বেগুন বিক্রি করতে যাবে, প্রথমে ভালো ভালো বেগুন দেবে, মাঝখানে কিছু পোকা বেগুন, এরপর উপরে আবার ভালো। আছে না? এগুলো কি ধোঁকা না? এগুলো কি বলেন ধোঁকা না? এরপরে খেজুরের রস থেকে গুড় বানাচ্ছে, এই গুড়ের ভিতরে ধোঁকা টোকা দেয় না। আছে। মধু বিক্রি করছে, এর ভিতরেও কোনো ধোঁকা নেই। আপনারাই তো বলছেন আস। এরপরে আরো বিভিন্ন খাদ্য দ্রব্যে ধোঁকা আছে। ছাত্র ছাত্রী যারা আছে একটু খেয়াল করে তাকান, যারা পরীক্ষার হলে নকল করেন, এই নকলটা কি? ধোঁকা। আর আমাদের দেশে চরম প্রচলিত একটি কমন ধোঁকা জন্ম তারিখ। জন্ম তারিখ বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্মের ঠিক নাই, মানে জন্ম তারিখের ঠিক নাই। যেই তারিখে জন্ম সার্টিফিকেটে তার 1 বছর আগে বা 1 বছর পরে। আছে না? আছে না? এটিও তো ধোঁকা রে ভাই। এরপরে আমরা যারা বক্তা, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলছি না, আমরা যারা বক্তা আমাদের ভিতরেও ধোঁকাবাজির আশ্রয় আছে না নাই? যদি মনে করেন ঝিনেইদার বক্তা ঝিনেদাই ওয়াজ করতে আসবে, তাহলে কমিটিকে বোঝাতে হবে আমি তো অনেক দূর থেকে আসছে, টাকা পয়সা বেশি দেওয়া লাগবে না। এই জন্য ঝিনেইদার বক্তা যদি ঝিনেদাই ওয়াজ করতে আসে, নাম দেবে ঢাকা। আবার যখন ঝিনেইদার বক্তা যাবে ঢাকায় ওয়াজ করতে, তখন ওই একই বক্তা নাম দেবে ঝিনেইদা। তার মানে কি বোঝাতে চাই? বোঝাতে চাই যে আমি অনেক দূর থেকে এসেছি, আমার গাড়ি ভাড়া অনেক, সুতরাং আমাকে মেলা টাকা দিতে হবে। এই রকমের ধোঁকা আমাদের বক্তাদের ভিতরেও আছে। আর আমাদের দেশে মাশাআল্লাহ এখন তো ব্যাঙের ছাতার মতো বক্তা গজাচ্ছে। এখন মানুষ বক্তা হয় না, বক্তা সাজে। বক্তা হওয়া আর বক্তা সাজা কিন্তু 2 রকম। বক্তা সাজা মানে বোঝেন, তরুণ প্রজন্মের কিছু বক্তা এরকম তৈরি হয়েছে যারা বক্তা সাজে। কার চশমার ফ্রেম নকল করা যায়? হ্যাঁ, কোরআনের পাখি চশমার ফ্রেম, গোপ রাখার মশান, দাড়ি রাখার মশান, কণ্ঠ নকল করার মশান। আমি কসম করে বলতে পারি, তরুণ প্রজন্মের কিছু যারা বক্তা হয়েছে, তারা অন্য বক্তার অনুকরণ, সুর, গজল নকল করতে যে যত সময় ব্যয় করে, তারা ন্যূনতম সময় কোরআন হাদিস গবেষণা করার কাজে ব্যয় করে না। পোস্টারে লেখে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, কিন্তু আসলে ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে কিনা, গবেষণা করে কিনা, ওয়াজ শুনলেই বোঝা যায় হুজুর কি গবেষণা ধর্মী ওয়াজ করছে নাকি গদগদানি মুখস্থ কিছু কথা বলছে, বোঝা যায় না। সুতরাং এই ধোঁকাবাজির সাথে আমরা অনেকেই জড়িত আছি না নাই বলেন তো? فحياتي حب